বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে হাওর ও উপকূলীয় এলাকায় টানা ভারী বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে ব্যুরো ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। সুনামগঞ্জ সহ উত্তর-পূর্বাঞ্চলে হাওরগুলোতে অকাল বন্যা ও বৃষ্টিতে হাজার হাজার হেক্টর ব্যুরো ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা তাদের স্বপ্নের ফসল ঘরে তুলতে পারছে না। সুনামগঞ্জে ৭,০০০ হেক্টর বেশি ব্যুরো জমি জলাবদ্ধতায় পড়েছে, যার মধ্যে প্রায় ৩,০০০ হেক্টর জমি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গিয়েছে। অনেক কৃষক পাকা ধান চোখের সামনে পানির নিচে তলিয়ে যেতে দেখেছেন, কিছু করার ছিল না তাদের। বাগেরহাটে ৩ দিনের বৃষ্টি ২,৫৫০ হেক্টর জমি ব্যুরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যা ১২,৫০০ জনের বেশি কৃষককে প্রভাবিত করেছে। চলনবিল এলাকায় টানা বৃষ্টিতে ধান নুয়ে পড়েছে এবং ফলন কমার আশঙ্কা তৈরি হয়েছে। মৌলভীবাজারের কাওয়ারদিঘি, হাওর সহ বিভিন্ন স্থানে ব্যুরো ধান তলিয়ে গেছে। ধান কাটা ও মাড়াইয়ের উপযুক্ত সময়ে বৃষ্টি হওয়ার কারণে কৃষকরা ধান কাটতে বিলম্ব করেছেন। এছাড়া শ্রমিক সংকটে এবং বাড়তি খরচের কারণে ধান কাটতে পারেননি। সুনামগঞ্জ সহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সরকার আগামী ৩ মাস সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। এছাড়া ক্ষতিগ্রস্ত কৃষকদের ধানের খড় শুকানো এবং দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছেন। মাঠের পাকা ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং অকাল বৃষ্টিতে চলতি মৌসুমের কৃষকরা চরম বিপাকে পড়েছেন, যা তাদের আর্থিক আশঙ্কা অনেক গুণে বাড়িয়েছে। লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। ফেসবুক পেজ হলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।